তাহলে অ্যাকিউট লিউকেমিয়া প্রধানত দু প্রকার, এএমএল, এএলএল। এএলএল বেশি হয় বাচ্চাদের, এবং বাচ্চাদের হলে সেটা কিওর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। শুধু জন্মের প্রথম বছরে হলে একটু প্রবলেম থাকে, কারণ এগুলো জেনেটিক্যালি একটু মডিফাইড থাকে। তাহলে এএলএল এর চিকিৎসা বাচ্চাদের ক্ষেত্রে, আমি তো বললাম ডায়াগনোসিস করবেন ডাক্তারবাবু, রক্ত পরীক্ষা করলেন, বোন ম্যারো করলেন, তার থেকে ফ্লো সাইটোমেট্রি পাঠালেন, সাইটোজেনেটিক্স ফিশ পাঠালেন, মলিকুলার পাঠালেন। আরেকটা জিনিসের জন্য স্যাম্পল পাঠানো হয়, সেটাকে বলে এমআরডি, মেজারেবল রেসিডুয়াল ডিজিজ। এই যে ব্লাস্ট গুলোর কথা আমি বলি না, এগুলো মাইক্রোস্কোপে দেখা যায়। তো প্রথম যখন আমরা কেমোথেরাপি দিই, সেক্ষেত্রে কিন্তু ব্লাস্ট গুলো 5%-এরও নিচে চলে যায়। আগে আমরা ভাবতাম তাহলেই রোগটা বোধহয় শেষ হয়ে গেছে, কিন্তু আসলে সেটা সঠিক নয়। ও লুকিয়ে থাকে, ও গেরিলা ট্যাকটিক্সে লুকিয়ে থাকে, আবার আসতে পারে। এই কতটা লুকিয়ে আছে, এটা আমরা 10,000 কোষের মধ্যেও যদি একটা কোষ এরকম লুকিয়ে থাকে, বা 1,00,000 কোষের মধ্যেও যদি একটা কোষ লুকিয়ে থাকে, সেটাকেও আমরা ধরতে পারি ফ্লো সাইটোমেট্রি বা মলিকুলার টাইপিং এর জন্য। সুতরাং ডাক্তারবাবু যখন বাচ্চাটির এই পরীক্ষাগুলো করতে বলবেন, বলবেন না 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 ও ভয় পায়। এই পরীক্ষাগুলো করলে তবেই এএলএল এর চিকিৎসা সঠিকভাবে করা সম্ভব। এবং চিকিৎসাটা করা হয় কিভাবে? বিভিন্ন ফেজ আছে, যুদ্ধের যেরকম ফেজ থাকে না, ইন্ডাকশন, কনসলিডেশন, রিইন্ডাকশন, মেইনটেনেন্স, এগুলোর ব্যাপারে আমি আপনাদের আবার ভালো করে বোঝাবো।